পড়ার পর ডাক দিয়েছেন, কে এখানে আসো, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়াইতেছে না। হেরাক্লিয়াসের 60,000 সৈন্যের বিপরীত কে আসো, একজন মুসলমান দাঁড়িয়ে যাও, একজন মুসলমান। কয়জন? একজন মুসলমান যথেষ্ট কিনা বলেন, একটু জোরে বলেন, যথেষ্ট কিনা? যথেষ্ট কিনা আমি সামনে প্রমাণ দিয়ে আগাইতেছি আস্তে আস্তে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, 60,000 সৈন্যের বিপরীতে একজন মুসলমান আমার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? একজন দাঁড়ালেন, তিনি বসিয়ে দিলেন। দ্বিতীয় জন দাঁড়ালেন, তিনি বসিয়ে দিলেন। তৃতীয় জন দাঁড়ালেন, তিনি বসিয়ে দিলেন। চতুর্থ জন দাঁড়িয়েছেন। এইবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ তুমি কেন দাঁড়ালে না আল্লাহর বান্দা? লোকটার নাম জানতে ইচ্ছে করে কিনা? কোন লোকটা দাঁড়ালো একটু জানতে ইচ্ছা করে কিনা? কার কার করে? হাত নামান। সেই লোকটার নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ। সকলে বলি মারহাবা। হযরত খালিদ সাইফুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ সাহাবী, আপনি প্রথমে দাঁড়ালেন না কেন? বলে, হুজুর গো, আমি প্রথমে দাঁড়াই নাই, আপনি একজন দুইজন করে করে উঠছে। আমি যদি প্রথমে দাঁড়িয়ে যেতাম, গতকালকে সবে মাত্র আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আজকে যদি আমি সর্বপ্রথম দাঁড়িয়ে যাই, বলবি খালেদ সাইফুল্লাহকে সেনাপতির বাদ দেওয়ার পর এখন সর্বপ্রথম খালেদ সাইফুল্লাহ দাঁড়াইছে সেনাপতির এই পদের লোভের আশায়। রাত্রবেলায় তাকে ডিসমিস করে দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর কি ব্যাপার, আপনি তিনজনকে বসালেন কেন? কারণ আছে না? হুজুর বলছেন, আপনাকে আমি খুঁজে বের করার জন্য আমি তিনজনকে বসেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর কারণটা কি? আপনি তো প্রথমে আমার নাম বললে আপনি পারতেন। খালিদ ইবনে ওয়ালিদকে আমি চাই। খালিদ ইবনে ওয়ালিদকে আপনি তো প্রথমে নাম বলেন নাই। বলে, আমি কিভাবে বলবো? গতকাল যিনি ছিলেন আমার মুরব্বী, সেই মুরব্বীর বেয়াদবি কিভাবে আমি করি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথেও বেয়াদবি করা যাবে না। করা যাবে? সাহাবীদের সাথে বেয়াদবি করা যাবে মনে হয়? তাবিঈনদের সাথে বেয়াদবি করা যাবে মনে হয়? তাবিঈনদের সাথে বেয়াদবি করা যাবে? এ বাবা, কারুর সাথে বেয়াদবি করা যাবে না। উজ্জ্বল দৃষ্টান্ত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি রেখে দিয়েছেন। খালিদ সাইফুল্লাহ তিনি রেখে দিয়েছেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি রেখে দিয়েছেন। হ্যাঁ খালিদ সাইফুল্লাহ, গতকাল তুমি তো আমার সেনাপতি ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি কিভাবে আপনার নাম ধরে বলবো? খালিদ সাইফুল্লাহ তাকে এবার জিজ্ঞাসা করা হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ জিজ্ঞাসা করা হলো, 60,000 লোকের বিরুদ্ধে আপনি একা কেমনে লড়বেন? নারায়ে তাকবীর। আবু উবাইদা এটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ তিনি জবাব দিলেন, আমার দুইটা কারণ। কয়টা কারণ? একটা কোরআনের প্রমাণ, আর একটা হলো হাদিসের প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রমাণ বলেন? কয়টা? আর একটু জোরে বলেন। আয়াত পড়িয়া শুনাই দিলেন কোরআন কারীম থেকে।
139 নম্বর আয়াত, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নৈরাশ হতে তিনি নিষেধ করেছেন। কি কথা বলেন না, কথা বলেন। নিরাশ হতে তিনি নিষেধ করেছেন, লাঞ্ছিত হতে নিষেধ করেছেন, দুঃখ পাইতে নিষেধ করেছেন। আবার বলেছেন যদি তুমি মুমিন হও বিজয় তোমাদের সুনিশ্চিত। ওগো আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ পাক যখন এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনদের অবশ্যই বিজয় নিশ্চিত, 60,000 কেন 60 লক্ষ থাকলে আমি খালি সাইফুল্লাহ ভয় পাই না। নারে তাকবীর। 60 কোটি থাকলে আমি ভয় পাই না। তাম দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরুদ্ধে যদি থাকে তাতেও আমি ভয় পাই না। বলেন নারে তাকবীর। কেমন ঈমান, কেমন। আর আমাদের ঈমান তেমন। ফজরের নামাজে উঠতে পারি না, জোহরের নামাজে উঠতে পারি না। গাঁও গ্রামে অনেকেই নামাজ পড়ে, 4 ওয়াক্ত একসাথে আছে না নাই? মুরব্বীরা বলতে পারবে 4 ওয়াক্ত একসাথে কিভাবে নামাজ পড়ে। ওই সারাদিন ধান খেটেতে ধান কাটছে। আপনাদের এলাকায় ধান কাটেনি? ধান কাটে তো। ছোট সময় আমি দেখছি ওই মুরব্বীরা ধান টান কাইটা এরপরে রাত্র 11টার সময় হঠাৎ করে দেই যে কদ কামাতিস সালাহ আওয়াজ আসছে। একটু আগায় গেলাম, কি ব্যাপার? কদ কামাতিস সালাহ রাত 11:30টার সময়, কারণটা কি? কি খবর চাচা মিয়া? আর 11:30টার সময় কদ কামাতিস সালাহ কোন কারণটা কি? কয় বাবা শোনো, ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে ধান কাটতে গিয়েছি। ধান কাটে আবার নিয়ে এসছি, জোহরে নিয়ে আসছি, জোহরও গেছে এমনি এমনি, আসরও গেছে ওই ধান কাটা অবস্থায়। মাগরিবে যখন ধানের বোঝা নিয়ে আসছি তখনও আমার সময় নাই, ইশারও সময় ওইভাবে পার হয়েছে। এখন কাতকা মাতি সালা কই আমি 4 ওয়াক্ত নামাজ কাজা করতেছি, আছে না নাই? কথা কন না। এক কাতকা মাতি সালা দিয়ে এবার 4 ওয়াক্ত ক্লিয়ার করে ফেলছে। কয়েক তো আপনাদের এলাকায় এমন মুরব্বী মনে হয় নাই। কথা বলেন না। আর বর্তমান তো মানুষ গজবের মধ্যে পড়ে আছে না নাই? মাঝখানে পেঁয়াজের কেজি হয়েছিল কত, লবণের কেজি হঠাৎ করে উঠছিল কত। আরে ভাই এগুলো সব কিয়ামতের আলামতে ছোকরা। কথা বুঝেন না? মুসলমান যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে তখন তার উপর গজব এসে পড়বে। আল্লাহকে ভুলে গেছি তো আমরা। আমাদের নামাজ নাই, কালাম নাই, হজ নাই, জাকাত নাই, জিহাদ নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, পুশিদা নাই, উজুরিরও নাই, খেজুরিরও নাই। উজুরও পর্দা করে না, খেজুরও পর্দা করে না, আছে না নাই? খাস পর্দা কারে কয়? খাস পর্দা বুঝেননি আপনি? এখানে 2-1 হাত উঁচু করেন যে আমি খাস পর্দা করি। আজকে ইন্টারভিউ, এই ওয়াজ মানে কি ইন্টারভিউ না? কথা বলেন না কেন? ওয়াজ মানে ইন্টারভিউ কিনা? কয়ে কোন পাগলা মৌলবীর মুসিবতের ভিতরে পড়লাম, আল্লাহ এর আগে ঠাড়া ফেলাই মারলো না কি? একটা লোক হাত উঁচু করেন যে হুজুর আমি খাস পর্দা করি। দেখছেন অবস্থা? এটা ইন্টারভিউ কিনা? আমি আপনাদের উস্তাদ কিনা? এখন উস্তাদ কিনা? আপনারা এতক্ষণ কথা শুনলেন কিনা? তো উস্তাদের কথা এতক্ষণ শুনলেন। আপনারা সবাই স্টুডেন্ট না? আর আমি হলাম টিচার। টিচার একটা প্রশ্ন করছে, আমলের পরীক্ষা নিতে পারবো কিনা আমি? কথা বলেন না কেন? আপনারা অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, কোন মুসিবতে কারে কোন সময় বলি, তাহলে আস্তে আস্তে পথ মাফি। এ ভাই, আজকে ইন্টারভিউতে পাশ করলেন না, আগামীকালও তো করতে পারেন। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকালে বলে আমাদের অবস্থায় এই, তাহলে বিপদ আসবে। পেঁয়াজের কেজি 250 টাকা হয়েছে, 500 টাকা হইলে আমার কি? আমি তো খাই পরের বাড়ি। কথা বলেন না কেন?
পেঁয়াজের কেজি যদি 1000 টাকা হয় তাতে আমার কোনো লস আছে? কথা কন না কা? যদি চাইলের কেজি 200 টাকা হয় তাতে আমার কোনো সমস্যা? কারণ আমি তো পরের বাড়ি খাই, আমার তো কোনো সমস্যা নাই, মুসিবতে পড়লি পড়বে। কথাটা বোঝেন নাই? কিন্তু তেলের দাম, গ্যাসের দাম বাড়লি আমার সমস্যা হয়ে যাবে, কারণ আমার গাড়ি তো চালাই লাগে তেল গ্যাসে। কথা বলেন না কেন? তো যাই হোক, আমি বলতেছিলাম আমরা দুর্বল, আর দুর্বলের ওপরে সবলের আক্রমণ সবসময় থাকে। বাঘে বকরিরে হামলা করেনি না, বকরি বাঘেরে করে? গরুতে বাঘেরে করে না, বাঘে গরুরে করে? কথা বলেন, কারণটা কি? কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু দুর্বল না। আমরা কি না? আমরা কি না? আমি কয়ে দিচ্ছি প্রশ্নের উত্তর, তারপরও আপনারা বলতেছেন না, এটা খুবই দুর্ভাগ্যজনক। বলেন সবাই দুর্বল না? সকলে বলে দুর্বল না। আরেকটা প্রশ্ন আপনাদের করি, আপনার দাঁত আছে না? দাঁত নাই কার কার? হাত উঁচু করি। এইবার পাশ করছে আলহামদুলিল্লাহ। 3 দিকে দাঁত। কয় দিকে? কয় দিকে দাঁত? আর একটু জোরে বলেন। 2 দিকে। কেমনে 2 দিকে? এটা হলো পাটি, 2টা পাটি, কিন্তু ওয়ারাপ অ্যারাউন্ড, অর্থাৎ 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ এই পর্যন্ত চলে গেছে না? এখন গলাটুকু বাকি আছে। গলার বদলে যদি জিহ্বার কাছে আল্লাহ দাঁত ফিট করে দিত তাহলে কেমন হতো? খুব ভালো হতো না? সুবহানাল্লাহ কোন না কে? আল্লাহ এত নিয়ামত আপনার দেশে, অথচ আপনার কোনো খবরই নাই। দাঁত, দাঁতের ভিতরে কাটা বেঁধে, কাটা বাঁধে কিনা? আপনাদের জীবনে বাঁধে না, আমার বাঁধছে। কাটা বাঁধলে জিহ্বাটা দাঁতের কাছে যায় কিনা? কথা বলেন। দাঁতের কাছে যাইয়া খালি জিহ্বা ওখানে ঠেলা মারে, মারে কিনা? তারপর আবার দাঁতটা উপরে করে ফেলায় কিনা? জিহ্বা আবার তড়িৎ গতিতে সেরে চলে আসে, আসে কিনা? দাঁত কিন্তু শক্ত, কথা ঠিক কিনা? জিহ্বার উপরে যদি দাঁত পড়ে তাহলে জিহ্বা কেটে যায় না? কাটে কিনা? সারাটা জীবন দাঁত জিহ্বারে দুর্বল পাইয়া কাটা কাটা অবস্থায় মারছে। জিহ্বা কয় আমি এমন অক্ষয়, তুই মরে যাওয়ার পরেও আমি জিহ্বা তাই, কিন্তু বুড়ো আর সাথে সাথে তো দাঁত যে কটা আছে একটাও রাখতাম না। সুবহানাল্লাহ কর। আজকে যেই সকল আমেরিকা, ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, ব্রিটেন তারা লম্বা লম্বা হাত উঁচু করে এবং তারা ক্ষমতার দাপট দেখায়, মুসলমানদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে যাচ্ছে, মনে রাখবা আমরা জিহ্বার মতো তোমাদের দাঁত ছপ করে ফেলাই দেবো এক সময়। কোন ঠিক কিনা? দুর্বল হয়েছি তাতে কি হয়েছে? আমরা আমাদের জিহ্বা, আচ্ছা মরার পরে কারো জিহ্বা পড়ে গেছে শুনছেন? কথা বলেন না কেন? অপ্রিয় হলেও সত্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছে। জিহ্বা কিন্তু কারোর পড়ে না, পড়ে কি? অনেক মুরব্বী দাঁত নেই, ওনার সামনে 2টা দরজা খোলা, হা করেন না? করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরকম বুড়ো হওয়া লাগবে কিনা? আপনারা বুড়ো হবেন না মনে হয়, তা কথা বলেন না কেন? কার কার বুড়ো হওয়া লাগবে? আরে হাত নামান, অত হাত উঁচু করেন না। দেখছেন বুড়ো হইতে রাজি, মরতে রাজি না। চিন্তা করছেন অবস্থা। হযরত খালেদ সাইফুল্লাহ মনে আছে না? খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খালেদ কারণটা কি তুমি তো বলো। 2টা কারণ তুমি বললে, ওই 2টা কারণে তুমি 60,000 সৈন্যের সামনে মোকাবেলা করতে রাজি আছো। বলেন সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও সেনাপতি আমার, আকায় নাম যা তায়েদনে মদিনা, মক্কার মতি মদিনা জ্যোতি ওয়ালা দো আমনা সরার কায়নাত, এই জাহানের বাদশা, ওই জাহানের বাদশা, तमाम জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যার ঈমান আছে সে হলো জিন্দা, যার ঈমান নাই সে হলো মুর্দা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক নৈরাশ হতে নিষেধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি নৈরাশ হই নাই, আমি তো মুসলমান দাবি করি। 60,000 দাঁড়িয়ে আছে, ওরা তো মুর্দা, আমি ঈমান এনেছি আমার নবীর কাছে, আমি ঈমান এনেছি, বলেন সুবহানাল্লাহ। আমি তো বলেছিলাম কালেমা আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এটা পড়ে ঈমান এনেছি এবং কালেমা তাইয়্যিবা লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আমি পড়েছি। সাথে সাথে আমি বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি পড়েছি। সেই নবী আমার বিশ্ব নবী, যিনি আসমানের নবী ছিলেন, জমিনের নবী ছিলেন না, মনে হয় কথা বলেন না। হাওয়ার নবী ছিলেন, পানির নবী ছিলেন না, গাছগাছালির নবী ছিলেন, প্রাণীর নবী ছিলেন না, আসমানের নবী ছিলেন, কিন্তু গ্যালাক্সির নবী আমার ছিলেন না। আমার আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী, আপনাকে রহমত হিসাবে পাঠাইছি তামাম বিশ্ববাসীর জন্য। কার জন্য বলেন? তামাম বিশ্ববাসীর জন্য। শুধু আপনাকে নবী বানায় পাঠাই নাই, শুধু তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য আমি পাঠাই নাই, হিন্দুদের জন্য পাঠাইছি, খ্রিস্টানের জন্য পাঠাইছি, বৌদ্ধদের জন্য পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীর জন্য আমি পাঠাইলাম, সমস্ত মানুষের জন্য আমি পাঠাইলাম। এ দুনিয়ার মুসলমান, যেই দুই চোখ যেদিকে যায় সবার জন্য তোমাকে আমি পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। জমিনের নিচে যেখানে কোনো প্রাণী থাকার কথা না, সেখানেও আমি প্রাণী রাখছি, সেই প্রাণীর জন্য আমি নবী হিসেবে বানাইছি। আসমানের উপরে নবী হিসেবে বানালাম, হাওয়ার নবী হিসেবে বানাইছি, পানির নবী হিসেবে বানাইছি, যতটা মাখলুকাত আমি বানাইছি সকলের জন্য আমি নবী হিসেবে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইন্টারন্যাশনাল প্রফেটর, বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন আন্তর্জাতিক নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী। হাওয়ার নবী, মাছের নবী, পানির নবী, গাছের নবী, সব কথা ঠিক কিনা? সেই নবী বলেছেন, আর আমার কোনো সন্দেহ থাকা দরকার? যদি সন্দেহ থাকে তাহলে তোমার ঈমান গেছে। তুমি সন্দেহ কেন রাখবা? তুমি তো মুসলমান, কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, তুমি মনে রাখবা তুমি তো একমাত্র মুসলমান। কালিমা তুমি এনেছো, কালিমা আনার পরে পরে মনে করবা মুমিন, আর মুমিনরা সব সময় জিন্দা, বলেন সুবহানাল্লাহ। যে ঈমান আনে নাই আর বলে না আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের উপরে আমি ঈমান এনেছি। এই ঈমান আনার পরে আমি কেমনে অজ্ঞান বা অসচেতন থাকি? কথা ঠিক কিনা? আমি তো একজন জিন্দা ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ কেন? খালেদ সাইফুল্লাহর স্থানে যদি আজকে বলতেন আমাকে দিত, ও মুসলমান, কখনো সম্ভব না। এক লোক আবদার করেছেন, আমি যদি নবীর সাহাবী হইতাম, এখানে কথা বলে কি কথা একটু সরাই দেশ, আমি যদি নবী হইতাম, নবীর সাহাবী আমি হইতে পারতাম, তাহলে নবীর খেদমত করতাম, নবীকে আমি ভালোবাসতাম। নবী যদি বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
ওয়ালিদি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি যদি সাহাবীর স্থানে হইতাম, আমি যদি ওমরের স্থানে হইতাম, আবু বকরের স্থানে হইতাম, আমি আগে সর্বপ্রথম আল্লাহর হাবিবের পার গোড়ায় নিজের জানটা লুটাইয়া দিতাম। কোন এক বুজুর্গ এমন বলছেন, ওই বুজুর্গ রাত্রবেলায় স্বপ্ন দেখে আল্লাহর হাবিব সরাসরি সামনে এসে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা গাড়ি নিয়ে চলে এসেছেন, কিন্তু সামনে একটা গর্ত, ওই গর্ত কিভাবে পার হবে, গর্ত কিভাবে পার হবে এখন টেনশন করতেছেন। ইনি ওখানে দাঁড়িয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। ওই গর্তটা আগে বন্ধ করা লাগবে, তারপরে গাড়ির চাকা, কথা বলেন না কেন, তারপরে চাকা যাবে। ওই সাহাবী, ওই আল্লাহওয়ালা বুজুর্গ হঠাৎ করে বাড়ির ভিতরে কুদাল আনতে চলে গেল। কি আনতে? কুদাল এনে ওই জায়গাটা ভরাট করে দিবে, আল্লাহর হাবিবের গাড়ি চলে যাবে। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন কোনো দলিল না, মনে রাখবেন। স্বপ্ন কি না? স্বপ্ন কি না? দলিল না। একটা বুজুর্গর স্বপ্ন, স্বপ্ন মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, তবে স্বপ্নের ভিতরে যে কথাগুলো বলতেছে, যে ঘটনাটা, এই ঘটনাটা আসলেও কিন্তু শিক্ষণীয় বিষয়। কি কথা বলেন না কেন? আল্লাহওয়ালা বুজুর্গ যখন কুদাল আনতে বাড়ির মধ্যে চলিয়া গেলেন, বাড়ি যাওয়ার পর পর কুদাল নিয়ে এসে দেখলেন আল্লাহর হাবিবের গাড়ি আর এই জায়গায় নাই, বলেন সুবহানাল্লাহ। লোকজনকে জিজ্ঞাসা করলে, কি বাবা, এখানে তো আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ি ছিল, পার হতে পারতেছিল না। কি ব্যাপার, কিভাবে পার হয়ে গেল আমাকে একটু বলো। প্রত্যক্ষদর্শীরা তারা জানালেন, নবীর একজন সাহাবী কোথা থেকে হঠাৎ করে দৌড়ে আসলেন। দৌড়ে আসার পর পর ওই গর্তের উপরে তিনি লম্বালম্বি শুইয়া গেলেন, বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই গর্তের উপরে শুইয়া যাওয়ার পর পর আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠার উপর দিয়ে আপনার গাড়ি দিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা সাহাবী হয়, তুমি হতে পারবে না, কিন্তু দোয়া করা যায়, তার মতন হতে না পারি অন্তত তার পদাঙ্ক অনুসরণ আমরা করতে পারবো কিনা। হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি নিশ্চিত থাকেন, আমার কোনো ভয় নাই, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে, আরো জোরে বলেন, কাউকে, আরো জোরে বলেন, কাউকে ভয় করি না, আমার আল্লাহকে সবাই ভয় করি, কথা ঠিক কিনা। হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তুমি তো জিহাদের ময়দানে যাবা, 60,000 সৈন্যের বিরুদ্ধে, আরো 59 জন তুমি নিয়ে যাও। কয়জন? সেনাপতি একা ছাড়তে চায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বললেন, 59 জন তুমি সঙ্গে নিয়ে যাও, বলেন মারহাবা। হযরত খালেদ সাইফুল্লাহ আরো 59 জন নিলেন। 59 জন নিয়ে পথ চলতে চলতে ওই ইয়ারমুকের যুদ্ধের ওখানে উপস্থিত হইলেন। ফজর থেকে জিহাদ শুরু হয়ে গেল। এখন পিস্তলের জিহাদ না, এখন রোবটের জিহাদ না, বিমানের জিহাদ না, জঙ্গি বিমানের জিহাদ না, সরাসরি তরবারি নিয়ে কোপাকুপি, কথা ঠিক কিনা। হযরত খালেদ সাইফুল্লাহ জিহাদ করতে রইলেন। জোহর গড়িয়ে আসর হয়ে গেল, মাগরিবের সময় সূর্যটা নিমু নিমু হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া টানিয়া জিহাদের ময়দানে গেলেন। দেখেন কারোর অস্তিত্ব জিহাদের ময়দানে নাই, সবাই ধুলার মধ্যে লুটোপুটি খেলে, কে সাহাবী না, কাউকে চেনা যায় না, বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ একজন লোককে উল্টাইয়া দেখলেন, তিনি সাহাবীদের মতন দেখা যায়, কিন্তু চেহারা চিনতেছে না। জিহাদের ময়দানে তরবারির ঝঞ্ঝানিতে এর বুকে ওর বুকে তরবারি রাখতে রাখতে রক্তে রঞ্জিত হইয়া আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন, আমি যখন ঘোড়া নিয়ে বালুর ময়দানে চলতেছি, বালুর ময়দানে আমার ঘোড়ার পা
দাবিয়ে যায়, আমি ঘোড়াইতে চালাইতে পারি না, ঘোড়াকে নিয়ে চলতে পারি না। সাহাবীরা কেমন সেনাপতি! আর আমাদের নেতারা সামনে মরে গেলেও কেউ খোঁজ খবরও নেয় না। নেতাও আমাদের এখানে ওয়াদা দিয়ে যায়, আর ওয়াদা সারাটা জনম চলে গেল। বলে ওখানে কথার কথা বলে আসছিলাম, আমি ওয়াদা নিভাইতে যাই না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার ডেমরা এলাকায় আছে। বর্তমান নেতা তো নেতা না, সব খেতা। কথা কয় না? খেতা তো শীতকালে কাজে লাগে, তাও তুই না, কারণ খেতাও বললে খেতার অপমান হবে। তোর শীতকালেও পাওয়া যায় না, গরমকালেও পাওয়া যায় না, তুমি এমন নেতা হয়েছ। কি নেতা হলেন? নেতা অমরের মতো নেতা লাগবে। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তাম দুনিয়ার মধ্যে এখন এরকম অমরের মতন মুসলমান নাই, এরকম নেতা নাই। বাইরে 11টা 22 বাজে আলোচনা লম্বা করবো না, ছেড়ে দেব। অনেকেই কয় করেন না, আবার অনেকেই কয় করবেন না। 12টা পর্যন্ত আলোচনা করতাম। দুই একজন যে উঠে যায়, ডায়াবেটিস ছিল কি দেখি। বর্তমান ডায়াবেটিসে মহামারীর রূপ ধারণ করছে। আরে আল্লাহ, যার জিগা হে ডায়াবেটিস হয়েও ভালো হয়েছে, কন্ট্রোল, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল হয়েছে। ওই কইছে না যে কুলু ওয়াশরাবু, হ্যাঁ কথা কর না, কুলু ওয়াশরাবু ওলা তুসরিবু না, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো, ওলা তুসরিবু, অপব্যয় করে না। কয় হুজুর আমি অপব্যয় করি না, সকালে একখান রুটি, রাত্রে একখান রুটি, দুপুরে 2 বেলা খাত, শেষ। খুব বাবা রে, খাইছে, দেখছেন কত আমানতা, সুবহানাল্লাহ। হে অপব্যয় করে না, কিন্তু রোগ যে একটা ওয়ে রয়েছে ডায়াবেটিস, এটা আর কয় না। কি কথা ঠিক না? এটা একটা গজব। এটা কি 20 বছর আগে ওই ডায়াবেটিসের কথা শুনছেন? আগে নাম ছিল বহুমূত্র। যারা মুরব্বীরা আছেন 2-1 বলতে পারবেন। বহুমূত্রর ওই ইংরেজি টাইটেল হলো ডায়াবেটিক্স। কি কথা বলেন না কেন? ডায়াবেটিক্স। এখন ডায়াবেটিক্স হলে কেউ কিছু মনে করে না, আর বহুমূত্র বাংলা তুই ইংলিশ মারে বসে বসে। সেটা কি বাঙালি দেখছেন? আজীব কোয়ালিটির বাঙালি। হ্যাঁ, বাংলা ভাষার কোনো খবর নাই, ওই ইংলিশ কয় ইয়েস মানে ফেস টু মানে গোলালু। কথা বুঝছেন না? মানে এত ইংলিশ শেখছে, এখন ইংলিশ ছাড়া কথা বলে না। আপনি ভাত খাইছেন? কয় ইয়েস। পায়খানা গেছেন? কয় ইয়েস। কেউ ওই জায়গায় একটু নো করলেও তো হইতো। ও তো শিখছে নো। আপনি ভাত খাইছেন? কহ। পায়খানা গিয়েছিলেন? কহ। প্রসাব করবার সময় প্রসাব কি গালের ভিতরে গিয়েছিল? ইয়েস। বর্তমান ইয়েস আর পিএস আমাকে ধ্বংস করে দিলে। কথা ঠিক? মুসলমান হতে পারি না, কথা ঠিক কিনা? মুসলমান হওয়া অত সোজা না। নাম রাখছো কলিমউদ্দিন, ওর বিশাল আল্লাহওয়ালা। নাম রাখছো আব্দুর রহমান, বিশাল আল্লাহওয়ালা, বিশাল নামাজ পড়ে, তসবিহ টকস টকস করে বাজায়। আরে শালা, ও শালা গালি দিয়ে বসছে, সরি আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা তো এটা হলো আমাদের আঞ্চলিক, গালি দিলে কোনো সমস্যা নাই। কি কন? এটা প্রসিদ্ধ। কি বক্তা আসলো, তার মার কি সিঁড়ি ফিড়ি গেল নাকি? না আপনারা শালা কইলে আমার কইলে কি কবিরা গুনাহ হবে? আপনারা সারাদিন সালামালা কবেন, আর আমি কইলি দোষ, যত দোষ নন্দগোষ সব হুজুররা। কথা বলেন? হুজুর টিভি দেখতে পারবেন না, চাকরি নাই। কথা কন না কেউ মাঝে মাঝে তো কয় ঠিক। হুজুরের বেতন দেয় 3000, 2000, 5000, আছে না নাই? হে হুজুর যদি প্রাইভেট পড়ায়, কয় অমুকের বাড়ি সুদ খায়, হে বাড়ি যে প্রাইভেট পড়ায়। করবে কি? চুরি করে খাবে? আপনার বাড়ি চুরি করলে মনে হয় ভালো হইতো। আপনি নবীর একজন ওয়ারিসকে এইভাবে কষ্ট দেন,
আমার মনে হয় বাংলাদেশের এই ত্রিপুরা গেছি, আগারগাঁও, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি ইন্ডিয়ার। এবছর আমি ভিসা পাইনি। আমি সব কিছু আমার এই কপি টপি ফটো টটো সব তোলা আছে, ভিসা আমি পাইনি। মোল্লা মুল্লিকে দেখলে একটু টেনে টেনে যায়, আবার জঙ্গি টঙ্গি কিনা। জঙ্গি বুঝিস নি? জঙ্গি কারে কয়? জঙ্গির মানেই তো এরা বুঝে না। যারা জঙ্গি কয় হেরা জঙ্গি। কথা কন না কা? জঙ্গি মানে যে জিহাদ করে, কথা বলুন। জঙ্গি হলো ফার্সি শব্দ এবং উর্দু শব্দ। জঙ্গি মানে যে জিহাদ করে, যে চেষ্টা করে, ওই ব্যক্তিকে জঙ্গি বলা হয়। আমি বেঈমান ছিলাম, ঈমান আনার জন্য চেষ্টা করছি, আমি হলাম জঙ্গি। এখন জঙ্গিটা নিতে নিতে এমন এক ভাইরাসে রূপান্তরিত করে দিয়েছে, টুপি দেখলে আর দাড়ি দেখলে এই জঙ্গি যায়। ওই দেখো কি আছে না নাই? কি যে অবস্থা রে খোদা! কথা কন। যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী মৌলানা, কয় জঙ্গিনী। এটা মৌলানা কি হতো আর তো বোঝে না, কয় জঙ্গিনী। এটা হুজুরের মতো দেখা যায়, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এটা কোনো জঙ্গি। কয় জঙ্গির কাছে আমি বিয়ে বইতাম না। হায়, জগৎটা কোথায় নাই? শতকরা 90% মুসলমান, 5% মুসলমান এখানে নামাজ পড়েননি আপনারা। এই এলাকায় কয়টা বাড়ি আছে হুজুর? আরে আজ একটা কর না, 500 একজন করে ধরলে কয়জন হয়? 500 মহিলা অর্ধেক বাদ দেন, থাকে কত? 250। এই 250 মসজিদে আসেনি। কথা কর না খায়। হ্যাঁ বেটা, চুপ করে বসে থাকো, সমস্যা নেই। আগামীতে ইমাম সাহেবকে ছুটি দিয়ে দেবেন যে হুজুর আপনি বাড়ি যান গা। ফজরের সময় যেহেতু কেউ নামাজ আসে না, শীতকাল, আপনার কষ্ট করার দরকার, আপনিও বাড়ি যাই ঘুমান। আর যদি হুজুর রে ফজরের সময় না পায়, হুজুর জি আপনার আওয়াজ শুনলাম না, দেখি আজান হয়নি মসজিদে, নামাজ পড়ে না কিন্তু কিন্তু আজানের খবর নেই। আছে না নাই? আছে না নাই? এই হলো অবস্থা। কারে কি কইবেন? যারে কইবেন সেই দোষী, যে বলবে সেও দোষী, যে বলবে না সেটাও দোষী। কথা বলেন। এই হলো সমাজের অবস্থা। বাবা সবাই জঙ্গি। আবু উবাইদা ইবনুল জাররাহ বয়ান মনে আসেনি? আবু উবাইদা ইবনুল জাররাহ ময়দানের মধ্যে লাশ উল্টাইয়া উল্টাইয়া দেখে, আর আকাশের দিকে চাইয়া ডাক দেব, আল্লাহ, নবীর সাহাবী যারা ছিল তাদেরকে ধ্বংস করিয়া দিল। ও গো আল্লাহ, 60 জন পুরাতন নবীর সাহাবী ছিল, সব তাদের হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে আমি পাঠাইলাম, 60 জন কি একজনও পাবো না। ও গো আল্লাহ গো, এই 60 জনের মধ্যে একজন আমাকে দেখাই দাও। ও আবু উবাইদা ইবনুল জাররাহ আসমানের দিকে চাইয়া রইছে, হঠাৎ করে জোরে দেখে একজন হতবিহ্বল হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়ায় রয়েছে। সে আর কেউ নাই, হলে হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অথচ যেদিন ইয়ার মুখের যুদ্ধ হবে, হেরাক্লিয়াস লোকজন পাঠাইছে, যাই দেখি আইতো, মানে কয়জন আছে দেখছে, অল্প স্বল্প মুসলমান। এদেরকে কেউ ওযু করে, কেউ নামাজে দাঁড়ায়, কেউ 2 হাত তোলে, কেউ সিজদায় যায়, যে যাই কান্নাকাটি করে। এরা মনে হয় আগামীকাল যুদ্ধ করা লাগবে, তো এই জন্য কাঁদতেছে। যদি যুদ্ধ করা লাগবে, এরা কাঁদতেছে। এরা কান্দে কার কাছে? কার কাছে? হেরাক্লিয়াস ভুল করে বসেছে, যাকে পাঠিয়েছে তার উপরে চেষ্টা করিয়া কমজোর মনে করে এখন 60,000 লোককে বলেছে মুসলমানদের সামনে দাঁড়ায় একটা হুক্কার দিবা, মুসলমানেরা সব বাগিয়া যাবা। কিন্তু মুসলমান বাগের জাতি, মুসলমান সিংহের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনোদিন পিছায় না, মুসলমান কোনোদিন পিছপা হয় না, হতে জানে না। এমন পাওয়ারের মুসলমান
হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে গিয়েছেন। এগিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি চলেন। আপনাকে ধুলোবালি ঝেড়ে দেওয়ার পর এবার বলতেছে নামাজ পড়ছেন। কেমন টাটকা মুসলমান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন টাটকা মুসলমান। ডাক দিল, সেনাপতি, আপনি যখন ফজরের নামাজ পড়িয়েছেন, ওই ফজরের নামাজের ওযু দিয়া জোহরের নামাজের যখন আজান হয়েছে, জিহাদের ময়দানে আমরা আজান দিয়ে সঙ্গে সঙ্গে জামাতে নামাজ আদায় করছি, মারহাবা। শুধু তাই না, আসরে যখন আজান হয়েছে আমরা আজান দিয়ে জিহাদের ময়দানে দাঁড়াইছি। কেমন মুসলমান! আর আমরা কেমন মুসলমান দেখেন, আমাদের ইমানের পাওয়ারটা কোথায়? আমাদের তো ইমান নাই। আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার নাই। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাওয়ার নাই। আমরা ইন কুনতুম মুমিনিন হতে পারি নাই। আমরা যদি মুমিন হতে পারতাম, আজকে আমাদের নেতা নেত্রীও সব সোজা হইয়া যাইতো, কথা ঠিক কিনা? আমাদের নেতা নেত্রীগুলো ভালো হইতো। আমাদের নেতা আবু বকরের মতো নেতা আমরা পাই না, ওমরের মতো নেতা আমরা পাই না, উসমান আলীর মতো আমরা নেতা পাই না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা পাই না, খালিদ সাইফুল্লাহর মতো নেতা আমরা পাই না, আবু উবাইদা ইবনুল জাররাহর মতো নেতা পাই না, কথা ঠিক কিনা? নেতা পাইতে গেলে নিজেরও যোগ্যতারও দরকার আছে, কথা ঠিক কিনা? তুমি ক্লাস 5 পাস করবা, ইন্টারমিডিয়েট এসএসসি পাস করবা, তোমার যোগ্যতা থাকা লাগবে কিনা? তুমি যদি যোগ্যতা হাসিল করো তাহলে টিচার, ওই ইন্টারমিডিয়েট পড়ানো টিচার পাইবা। তোমার তো যোগ্যতা নাই, এই জন্য তোমারও ওই নেতা, অযোগ্য নেতা তোমার কাদের উপরে বসে, কথা ঠিক কিনা? আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, কতজন, কি অবস্থা? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সেনাপতি, আমাদের মাত্র 60 জনের ভিতর থেকে 8 জন শহীদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে আছে 8 জন শহীদ হয়েছে আর 52 জন আমরা জখমি হয়েছি, কিন্তু আমরা স্টিল আছে, আমরা মুজাহিদ, বলেন সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতে আছে 8 জন বন্দী হয়ে গেছে আর 52 জন আমরা এখনো সরপে আছি, বলেন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস ডাক দিয়ে বলেছেন, কি ব্যাপার, তোমাদের অবস্থা কি? সৈন্য সামন্ত ডাক দিয়ে বলতেছেন, কার কাছে আপনি পাঠাইছেন? খালিদ সাইফুল্লাহ আর যে তরবারি যখন আসমানে উঠাইছে, সমস্ত 60,000 সৈন্য সামন্ত যারা ছিল, ওই সৈন্য সামন্ত আমরা আকাশের দিকে চাইয়া দেখলাম, একটা তরবারি না, আকাশের মধ্যে শুধু তরবারি গুলো ঝনঝন ঝনঝন করে, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ইউ কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, চিন্তা করছে, যদি মুমিন হতে পারো তাহলে বিদায় অবশ্যই তোমাদের মধ্যে আসবে। তাহলে মুমিনের মতো রয়েছে হযরত খালিদ সাইফুল্লাহ, কথা ঠিক কিনা? আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি মুমিনের মতন হয়েছেন, আবু বকরও মুমিন ছিলেন, কথা ঠিক কিনা? আজকে তাদের বিজয় তাদের কদমে ছিল, আর আজকে তারা অল্প সংখ্যক লোক হওয়ার পরেও তারা বিজয় ছিনিয়ে আনতে পারত। অথচ শতকরা 92% মুসলমানের দেশ, আমার নবীর বিরুদ্ধে এখনো মানুষ গালি দেয়, কথা ঠিক কিনা? আমার নবীকে সন্তানিসি বলে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আরো কি বলি আমি বলবো না, কিন্তু কোন মুসলমান কেউ দাঁড়ায় না, কথা ঠিক কিনা? এ মুসলমান আমার নবীকে গালি দেয়, গালি দেওয়ার পরে তোমার মাথাটা কেন নত হয়ে রয়? তুমি কি গালির বিপরীত জবাব দিতে পারো না, নাকি তুমি মুসলমান হতে পারো না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে গালি দেওয়া যাবে, নবীর সাথে বেয়াদবি করা যাবে, নবীকে ইজ্জত দিতে হবে কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে গালি দিয়েছিল আর আল্লাহ নবীকে পাগল বলেছে। পাগল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব শুধু এতটুকু কথা বলেছেন, তোর জন্মের ঠিক নাই। কি নাই? কথা বলেন, কে বলেছেন? গুলি মিস হবে কিন্তু আল্লাহর হাবিবের কথা মিস হবে, আল্লাহর নবীর কথা মিস হয় না। ওয়ালিদ ইবনে মুগীরা তার বিশ্বাস ছিল আল্লাহ নবী একটা কথা বললে যা বলবেন তাই সত্য। এটা দুনিয়ায় আসবার ওসবার হয়ে গেলেও কোনোদিন ওর থেকে সরবে না, কথা ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন মাকে, ও মা, আমি নবীকে পাগল বলেছিলাম আর গালি দিয়েছিলাম। নবী আমাকে বলেছেন 10টি গুণ তোর মধ্যে আছে, তার মধ্যে চূড়ান্ত একটা গুণ হলি তুই যারও সন্তান। যারও সন্তান না হইলে নবীর কেউ গালি দিতে পারে না। বর্তমান সমাজে ইউনিভার্সিটি শুরু করে বর্তমান আমাদের সমাজে নাস্তিক আছে না নাই? কথা বলেন। যারা গালি দেয় আল্লাহর হাবিবের এই কথা অনুযায়ী এরাও যারও সন্তান, কথা বলেন। নারায়ে তাকবীর। এরাও কি? আল্লাহর হাবিবকে যারা নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবকে নিয়ে যারা গালি দেয়, তারা কি বলেন? যারও সন্তান। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা মার কাছে জিজ্ঞাসা করলো, ও মা, তুমি শিগগিরই বলো, জলদি করে বলো, মুহাম্মদ আমিন যে কথা বলে ওটা আমি কঠিন থেকে কঠিন আকারে বিশ্বাস করি, আমি তো অস্বীকার করি না। মুহাম্মদকে আরবের সমস্ত লোক জানে, শুধু কালেমাটা গ্রহণ করে না, কথা ঠিক কিনা? কিন্তু সবাই এক বাক্যে মানেন মুহাম্মদ আমিন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ও মা গো, তুমি জলদি করে বলো, আমি কি যার সন্তান কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আয়াতের আলোচনা আমি শেষ করতে পারতেছি না। সূরা আলে ইমরানের কেমনে আলোচনা করব, কথা ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা বলছেন, হে আমার সন্তান, তুমি শুনিয়া নাও, তুমি হলে যারও সন্তান। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা সঠিক হয়েছে কিনা? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে? আমার নবী কোনোদিন অসত্য কথা বলে? আমার নবী কোনোদিন মিথ্যা কসম খায় নাই। আমার নবী এমন কিছু অদৃশ্য বাণী জানায় নাই যেটা ফলবে না। কিয়ামতের ময়দানে হাতে হাতে গান বাদ্য হবে, হয়েছে কি না? পথের মোড়ে মোড়ে গান বাদ্য হবে কি হবে না? হয় কিনা? বর্তমান এখন হাতের মধ্যে এমন এক জিনিস চলে আসছে, গান বাদ্যায় এখানে বাজানো যায়, কথা ঠিক কিনা? এখানে টিভি দেখা যায়, সিনেমা দেখা যায়, বায়োস্কোপ দেখা যায়, ল্যাংটা ছবি দেখা যায়, কথা বলেন। এই ভাই, তুমি মুসলমান, তোমাকে আপ টু ডেট বানাইতেছে, তুমি আপগ্রেড হইতেছ, ততই তুমি বেঈমানের দিকে চলে যাচ্ছ। এটা ইহুদিদের চাল, খ্রিস্টানদের চাল। যদি ভালোভাবে আপনি নিতে পারেন, অবশ্যই এর মধ্যে ভালো আছে কি নাই? এর মধ্যে কোরআন তেলাওয়াত চালানোর জন্য যায় কি যায় না? হুজুরদের ওয়াজ শোনা যায় কি যায় না? এ বাবা, বর্তমান ইউটিউব বা ইন্টারনেট খুললে খালি
খারাপ কিছু দেখা যায় কি যায় না? আমরা এই যে রেকর্ডিং করাই বা এই যে রেকর্ডিং করে ওয়াজ, এই রেকর্ডিং করে করে ইউটিউবে ছাড়ে, কারণটা কি? বলবেন হুজুর ভিডিও করা তো হারাম। হারাম কেন? বাবা ওই হারাম থেকে অন্তত এই জিনিসটা, একটা ধরেন 10টা গানের মধ্যে যদি একটা বয়ান চলে আসে, 5টা মিনিট এই বয়ানে তার সময় আসলো কি আসলো না? 5টা মিনিট এই বয়ানের সময় দিলে কিয়ামতের ময়দানে বলতে পারবে, ওগো আল্লাহ, যেই জমানায় কিছু ছিল না হুজুর, ইউটিউবের মধ্যে ইন্টারনেটের মধ্যে বয়ান আসতো, সেই বয়ান আমি শুনেছিলাম 5 মিনিট। কয় মিনিট? 10টা গান 5 10 50, কিন্তু 9 45 মিনিট শোনার পর আমি বয়ান শুনেছিলাম। বয়ানটা শোনার পর আমার কাছে মনে হয়েছিল আল্লাহ এই জগতের মধ্যে একজন আছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা যখন জিজ্ঞাসা করলেন, মা বললে হ্যাঁ তুই যার সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন কারণটা কি? মা জবাব দিয়ে দিলেন, এ সন্তান তুই শুনিয়ে রাখ, তোর বাবা যখন আমাকে বিবাহ করেছিল, সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা তার মধ্যে ছিল না। যারা বুঝতেছেন তো মুরব্বীরা বুঝলেই হবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না, মারাও যায় নাই। সে থাকতে থাকতে আমি এক রাখালের সাথে জেনা করেছি। এই জেনা করেছি এই জন্য যে ওয়ালিদ ইবনে মুগীরা, এই মুগীরা যখন সন্তান এই সম্পদ রেখে যাবে, এই মুগীরা সম্পদ রেখে গেলে সন্তান এই সম্পদের ওয়ারিশ হবে কি? এই জন্য আমি রাখালের সাথে জিনা করেছি। সন্তান আমার কোনো দোষ নাই। চিন্তা করছেন? আমার কোনো দোষ নাই। বাবারে, এই দুনিয়ার মধ্যে মুসলমান যদি আমি হতে পারি আর নবীর আদর্শ তো বহাতে আমি চলতে পারি, বিজয় আমাদের আসবে। মুসলমান আমি হলে আসলে অবশ্যই বিজয় আসবে, কিন্তু আমরা মুসলমান হতে পারি নাই। যেমন আমি ইন্টারভিউ নিলাম, গত 1 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ পড়েন কে, কিন্তু কেউ 1জন 2জন লোক পাশ করেছে। ও বাবা, এই হলো আমাদের অবস্থা। এখন বলেন আমাদের উপরে যেই গজবগুলো আছে এটা সঠিক না বেঠিক? বাবা, কিয়ামতের আলামত হিসেবে আমি আলামত আবার আলোচনা করতেই আমি যাব না। হে মা, হে সন্তানেরা, আবার যতদূর যাই মা বোনদেরকেও বলিয়া যাই, ও মা, তোমাদের জন্য আমি সামান্য 5টা মিনিট আলোচনা করব। যদি তুমি সন্তানের মতন সন্তান গড়ে দিতে পারো, কিয়ামতের মাঝের কাজে আসবে কি আসবে না? আমি এই আলোচনা করি, আমি আলোচনা শেষ করব। কতটুকু আলোচনা হয়েছে মনে আছে আপনাদের? কতক্ষণ? লম্বা আলোচনা, আরো আগে আলোচনায় দেওয়া উচিত ছিল, কিন্তু আমার উঠাইছেন কয়টায়? গত বছর বলেছিলেন হুজুর আপনাকে আগে দেওয়া হবে, কিন্তু প্রধান বক্তার থেকে সেকেন্ড বক্তার পাওয়ার বেশি। সে যে এতটুকু আলোচনা করেছে অতক্ষণ পর্যন্ত আমারও আলোচনা নাই। কথা ঠিক কিনা বলেন? বা তোমার দিকে লক্ষ্য করিয়া বলি, ও বাবা, তুমিও লক্ষ্য করিয়া নাও, মুমিন হলেই হবে না, কিছু দিক বিদিক মানা লাগবে কি লাগবে না? ইসলামের আইন কানুন মানা লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? ঈমান যে তুই এনেছি, পাক্কা মুসলমান না হইয়া কবরে আসিও না। আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যাবে, মারা গেলে তারপরে কবরে খবর আছে কি নাই? ও বাবা, সন্তানের মতন সন্তান তুমি হতে পারলা না, অন্তত সন্তানের মতন সন্তান তুমি বানাও। আমি এই বয়ানটা করিয়া তারপরে আলোচনা এখানে শেষ করিয়া দেব। সন্তানের মতো সন্তান আমি নিজে হতে পারি নাই, আমি আলেম হতে পারি নাই, কিন্তু আলেমের বাবা হব। কে কে রাজি আছেন? নারাই তাকবীর।
আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নাও। অনেক বুড়ো গাড়াও হাত উঁচু করছে, করছে না? এরা বিয়ে করবে না? আল্লাহ ওদেরকেও কবুল করে নেন। সবাই বলে আমিন। ভালো করে বয়ানটুকু খেয়াল রাখবেন। আলোচনা লম্বা করব না। আলোচনা জ্ঞানী যারা বুঝে তারা অল্প ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। কথা বলেন, বলেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। নাদানের বুঝাইতে পারে কে আছে কোথায়। বাবা জ্ঞানী যিনি তিনি অল্প কথাই বুঝেন। জ্ঞানী যে না, সারা রাত বয়ান করলেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যারা লেপের তলে বসিয়ে রয়েছে, শুয়ে রয়েছে, বাবা আজকেও তো স্ত্রীর কাছে না শুয়েও হলেও পারতেন। কেমন মহিলা! ও মা তোমাকে বলছি, আজকে তুমি স্বামীরে এই ময়দানে পাঠাইতে পারলে না, তোমার মতন হতভাগা মহিলা আমার মনে হয় আর নাই। আজকে একটা দিন চলে গেল, গতকাল এখানে মাহফিল হয়েছে, গতদিন ছিল প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন, শেষ দিন। হে মা, তুমি কেন বিছানায় শুইতে দিলা? কেন তুমি পাঠাইয়া দিলা না? ও মা, তুমি হতভাগা, যাকে শুইতে দিলা সেও হতভাগা। তুমি কি একটু শরম করাইতে পারলা না? যদি ওয়াজের ময়দানে তুমি বসিয়া থাকতা, শুধু বসিয়া থাকতা, ওয়াজ না শুনতা, ঘুমাইয়াও থাকতা, যদি তুমি শেষ বেলায় আখেরি মুনাজাত দিয়া তুমি বাড়িতে যাইতা, কমস কম কোন বুজুর্গ কেরাম বলেন 50 লক্ষ নাকি তার আমল নামায় দেওয়া হয়তো। বলেন সুবহানাল্লাহ। আরে আর ওদিকে না যায়, অন্তত সগীরা গুনাহ সব আল্লাহ আমাদের মাফ করিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। অন্তত আলেমের দিকে চাইলে, নবীর দিকে চায়। বলেন সুবহানাল্লাহ। বিবির দিকে আজকে একটু না চাইলেও হয়তো একটা পর্যন্ত। আজকে আলেমের চেহারা কালো না দলা, এটা না দেখলেও হয়তো। আল্লাহ নবী কি বলছেন, কালো আলেমের দিকে চাইলে সগীরা গুনাহ ঝরবে না, দলা আলেমের দিকে চাইলে সগীরা গুনাহ ঝরে যাবে। দলা বুঝেনি? সাদা, সাদা আলেমের দিকে চাইলে সগীরা গুনাহ ঝরে যাবে, কালো আলেমের দিকে চাইলে সগীরা গুনাহ ঝরবে না। না ঝরবে? এ বাবা, আলেমের দিকে চাইলেই সগীরা গুনাহ ঝরে যাবে। আলেমের সাথে মুসাফা করা মানে আমার নবীর সাথে মুসাফা করা। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে মুসাফা করব, এখন কি পাওয়া সম্ভব? তাহলে আলেমের সাথে বেশি বেশি মুসাফা করতে হবে। কথা ঠিক কিনা? দেখা যাবে না। আলেমের সাথে মুসাফা করতে হবে, তাহলে নবীর সাথে মুসাফা হবে। মুসাফা করার সঙ্গে সঙ্গে যেই সগীরা গুনাহ জড়িয়া ছিল, সগীরা গুনাহ জড়িয়া পড়িয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, এক যুবক বিয়ে করেছেন মদিনায়, আমের ইবনে আনাস। নাম কি? বয়ান মনে করেন, আমের ইবনে আনাস। যুবক মানুষ, বিবাহ করেছেন। বিবাহের রাত্রে যখন হয়ে আসলো, স্ত্রী যখন সামনে দিল, স্ত্রী দেখার পর তার কপালটা চক্ষু বড় বড় হয়ে গিয়েছে। এরকম কালা কুচিত স্ত্রী যাকে নাই চাইতেও মনে চায় নাই। এত কালা মহিলা আমার কপালে আল্লাহ দিল, মনটা খারাপ হয়ে গিয়েছে। আমর কি নাম বলেছে? আমের ইবনে আনাস। আমের ইবনে আনাস মনটা খারাপ করে বসে রয়েছে। স্ত্রী ডাক দেয় বাসুরাত্রে, ও স্বামী, তুমি কালো দেখিও না, হয়তো ভাইয়ের মধ্যে কোন বরকত নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী দেখেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কালো দলার থেকে যদি কালো লাত্তি মেরে ওই বাসরাতে ফেলাই দেয়, আছে না নাই? আরে কি দেখলাম সমাজে, পথে ঘাটে তো আরো সুন্দরী দেখি। আজকে পর্দা না থাকার কারণে আমাদের মাইন্ড নষ্ট হয়ে গেছে, আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, আমাদের হার্ট নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ পথে সুন্দরী নারীরা তাদের বুক উঁচা করিয়া চলে, পেটটা খুলিয়া চলে, কপালটা খুলিয়া চলে, মুখটা খুলিয়া চলে। আছে না নাই? আপনার সমাজে নাই, কিন্তু ঢাকায় আছে। কথা কর না কা? এই সমস্ত মহিলাদেরকে দেখার পর কোন যুবক যদি একজন কালোকে বিয়ে করে, ওই মহিলাকে
আমাকে সারা জীবন আর শান্তিতে রাখতে পারে না, কারণ আমি কালো বিয়ে করে মরছি। পথে ঘাটে তোর থেকেও সুন্দরী দেখা যায়, যায় কি যায় না? অথচ ইসলামের বিধান কি? তুমি যদি খাস পর্দা করো, এ মা বোনেরা ভালো করিয়া শুনিয়া রাখো, কালো মহিলা যখন কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে না, ওই পুরুষ যখন বিবাহ করবে ওই কালোটাও তার কাছে সুন্দরীর থেকেও বেশি ভালো লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু পথে ঘাটে দেখে 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 বাড়িতে যাই মারামারি করতে, কালো লিখে কালো লিখে তো জুতো দিয়ে পিটিয়ে বর্তমানে তুই দেবো বেটা। আছে না নাই? এ বাবা কথা বলেন, আছে না নাই? কারণটা কি? হ্যাঁ, খালি জায়গায় একটু চোখ যায়, হুজুর গো চোখ যায়, কথা কর না খা, হুজুর গো চোখ যায় না? হুজুরা কি ফেরেশতা? দোয়া তুলসী পাতা? হ্যাঁ, আগলা করে চলবে আর কয় চাইবা না, বিলাইলে থুয়ে দিবা শুটকির কাছে, আর বলবা তুমি শুটকি খাবা না। বিলাই কি শুটকি খাবে না? কথা কর না কে? মালিক বুঝাইবে তোরে 2000 টাকা দিলাম, আমি একটু আসি এস্তেঞ্জা করিয়া, আমি একটু বাইরের থেকে আসি, তুই শুটকি খাইস না। ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবে, কথা কম। ও মারহাবা কইতে থাকবে, ও আল্লাহু আকবার তো তাসবিহ জপবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। ও বলবে ওরে মালিক গেছে, তাদের কি হয়েছে, আমি এবার শুটকির ভিতরে ঢুকে যায়। কথা ঠিক কিনা? ও শুটকির বর্তার ভিতরে ঢুকবে। আছে আমাদের সমাজের যুবক, তোমাদের ব্যাপারে আমি বয়ান করলাম, বয়ান করলে তোমাদের কাপড় ধুয়ে যাওয়ার জায়গা পাবা না। যাই হোক, আমের ইবনে আনাস মনটা ভীষণ খারাপ। যখন স্ত্রী বলেছেন রাত্র অন্ধকার, স্ত্রী একবার ব্যবহার করেছেন, ব্যবহার করে ওই এলাকা ছাড়িয়া তিনি চলিয়া গেছেন। 20টা বছর, কয় বছর? ওই কালো বিবির সাথে সংসার করবে না, কিন্তু তিনি তালাক দিয়া যান নাই। আর আমাদের ভালো না লাগলে আমরা তালাক দিয়ে দিই সাথে সাথে, কথা ঠিক কিনা? বাবা তালাক কিন্তু ইসলামের সবচাইতে একটা নিম্ন একটা অংশ। হুজুর দিয়েছেন 12টার ভিতরে সমাপ্ত করলে ভালো হয়। 12টার মধ্যে সমাপ্ত করবো, বক্তারা যদি 11:30টার সময় উঠে 11টার সময় উঠে সমাপ্ত করবে, কয়টার সময়? হুজুর গত বছর আমাকেও ভালোবাসছেন, এবছর ভালোবাসছেন, কিন্তু হুজুরের স্বাস্থ্যটা তেমন ভালো দেখলাম না। আইসি মুসাফা করছে, হুজুর আপনার চেহারা তো বেশি খারাপ হয়ে গেছে, হুজুরের জন্য একটু দোয়া করবেন। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমি এই আলোচনা করিয়া মুনাজাতের মধ্যে ঢুকে যাব, এতটুকু হুজুর করা যাবে তো ইনশাআল্লাহ? এই আলোচনায় শেষ। আমের ইবনে আনাস দূরে চলিয়া গেলেন, 20 বছর ধরে কোনো খবর নাই। হঠাৎ করে 20 বছরের পর আবার মদিনার দিকে ফিরে আসলেন, মসজিদে নববীতে ঢুকবেন। আমি ঘটনা সংক্ষেপ করিয়ে আসলাম, লম্বা হিস্ট্রি আমি ওদিকে আর বাড়াইলাম না। মদিনার মসজিদে নববীর ভিতরে দেখেন একজন সুদর্শন সুন্দর যুবক বসিয়া হাদিসের দরজ দেয়, বলেন সুবহানাল্লাহ। আমের ইবনে আনাস জিজ্ঞাসা করলেন এই লোকটাকে, বলছে উনি হলেন ইমাম মালিক, বলেন সুবহানাল্লাহ। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ইনি কে? মা কেমন মা একটু ভালো করে দেখেন। যেই রাত্র তুইয়া চলিয়া আসছেন সেই রাত্রে আল্লাহ পাক কবুল করিয়া নিয়েছেন। মার গর্ভের মধ্যে আল্লাহ পাক কেমন নূর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমের ইবনে আব্দুল্লাহ, আমের ইবনে আনাস ডাক দিয়ে বলতেছেন এই ছেলের বাবার নাম কি? বলে ওই বাপ বিবাহ করিয়া রাত্রবেলা পরের দিন সকালে এলাকা ত্যাগ করেছে, আর আসে নাই। নামটা হলো আমের ইবনে আনাস। চোখে ধরে পানি রাখতে পারে না, কেমন সন্তান, কার পেট থেকে কি বের হলো। ইমাম মালিক আজকে 17 লক্ষ
লক্ষ কোটি কোটি মুসলমান যেই মালিকি মাযহাব গ্রহণ করে চলে, ওই ইমাম মালিককে ওই কালা মহিলার পেট থেকে বের করেছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পারেন কি পারেন না? দৌড়াইয়া গেছেন, ওই সন্তানকে বলেছেন চলো তোমার মার কাছে আমাকে একটু নিতে পারবা কিনা? বলে হ্যাঁ, আমি পর্দার আড়াল থেকে কথা বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আমির ইবনে আনাসকে নিয়ে গেলেন। আমির ইবনে আনাসকে নিয়ে যাওয়ার পর আমির ইবনে আনাস ডাক দিয়ে বললেন, তুমি একটু বলিয়া দিবা, বলবা যে এই কালোর মধ্যে বরকত থাকলেও থাকতে পারে। এরকম একটা লোক আসছেন, 20 বছর আগে কথা বলেছিলেন। মার কাছে যেয়ে বলেছিল, গো মা, তুমি নাকি বলছিলে এমন একটা কথা, এর মধ্যে বরকত থাকলেও থাকতে পারে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, ও বাবা, শিগগির যা যা, দৌড়াইয়া যা, ও আর কেউ না, তোর জন্মদাতা পিতা, জলদি যা, বিয়াদবি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই সেই আমির ইবনে আনাস, এমন সন্তান যদি আমরা গঠন করতে পারি, আর তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে কি যাবে না? কথা বলেন। আমাদের সমাজে এমন মার দরকার। ও মা বোনেরা, তোমাদের হাতে ধরলাম, আজকে থেকে আর বেপরদা হইবা না, তওবা করবা। আর ওখানে ওলামায়ে কেরাম, আলেম ওলামা নামাজি পাঞ্জেগানা নামাজ পড়েন, নামাজ কাজা করেন না, দাঁড়িয়ে আছে, এমন যুবক বিবাহ করবা, এমন শর্ত তোমরা দিয়া দিবা, এমন আল্লাহওয়ালা বুজুর্গ ছেলে হলে আমি বিবাহ বসবো, অন্যতবা আমি বিবাহ বসবো না। মনে রাখতে হবে, যেমন পাত্র তেমন, কথা বলেন, যেমন পাত্র তেমন ফল, যেমন পাত্র। রব্বুল আলামিন তোমার কাছে আবদার জানালাম, আল্লাহ আমরা নৈরাশ হতে চাই না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ গো, যে আয়াতের উপরে আলোচনা করলাম, এই আয়াতের উপরে আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং 191 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, জ্ঞানী কারা তোমরা কি জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তিনটে গুণ রাখতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। কয়টা গুণ? 1 নম্বর, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার আল্লাহর স্মরণ রাখতে হবে। কার? আমার আল্লাহর স্মরণ রাখতে হবে। এবং এই আয়াতের মধ্যে আরো বলছেন, ওয়া তাবাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যা কিছু আছে সব কিছু নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, তাহলে সে জ্ঞানী। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আরে কথা বলবে, মাবুদ গো, তুমি যা বানাইলা এই দুনিয়ার মধ্যে কিছু বৃথা সৃষ্টি করো নাই। ফাকিনা আযাবান নার, আমাকে কঠিন আযাব থেকে বাঁচাও। এই তিনটা গুণ আমরা কারা অর্জন করতে রাজি আছি? সকলে বলি নারায়ে তাকবীর। আজ থেকে আমরা নামাজ পড়ব, সকলে বলে আমিন। আল্লাহ দিনের জন্য তুমি কবুল করিয়া নাও। খালেদ ইবনে ওয়ালিদ হওয়ার তৌফিক দান করো। ওমরের মতো তুমি বানায়া দাও, আলীর মতো বানায়া দাও, আবু বকরের মতো বানাও, আল্লাহ উসমানের মতো বানাও। ও রব্বুল আলামিন, তাদের পরাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন।